আমার মতো ছেলে মেয়েদের কাজ শিখাবেন, মজার মজার রান্না করে দেবে, বসে বসে খাবেন। আমি তো সবসময় ওদেরকে রান্না করে খাওয়াই। মাঝে মাঝে কিন্তু নাস্তাটা ওরা দুই ভাই সুন্দর করে বানায়। কালকে বানাইছিল হচ্ছে চিংড়ি মাছের চপ বানাইছিল। আমি উঠিয়ে ভিডিও করিনি, ও ওর মতো করে বানাইছে। এত মজা হয়েছে। আসলে বানাতে কেন পারবে না? আমি যেভাবে বানাই, আমি যা যা দিই, সব কিছু কিন্তু আমার মতো সেমভাবেই দেয়। কত সুন্দর করে দেখেন পেঁয়াজ মরিচ কাটলো, তা তো দেখলেন। চিংড়ি মাছগুলা কাটলো, কেটে সবগুলা একটু একটু করে একপাশে একপাশে করে আমার মতো করে দিয়ে এবারে কিন্তু সুন্দর করে নাড়াই চাড়াই মিশাই নিচ্ছে। আমি ভিডিও করতেছি আর ও রান্না করতেছে। আমি চাচ্ছিলাম যে ওরে একটু উঠানোর জন্য, তা বললে না আম্মু আমারে দিও না, এজন্য আর ওকে দিলাম না। তো সব কিছু সুন্দর মতো নিয়ে একদম মিশায় নাড়াই টাড়াই নিয়ে তারপরে নুডলস দিছে, সস দিল আবার এই যে এখানে। আমি বলছিলাম সস রান্নার পরে বাটির পরে দিতে, তা বলছে যে না, রান্নার সাথে দিলে নুডলসের ভিতরে একটু সস সস হবে, আরো বেশি মজা লাগবে। মনে হচ্ছে কি ও আমারে শিখাচ্ছে, আমার কাছ থেকে শিখিছে রান্না, এখন ও আমারে সেই রান্না শিখাচ্ছে। এই যে পানি দিয়ে দিছে, আমি তো শুধু ফোনটা ধরে দাঁড়ায় আছি, সাপ আবার একটু সয়া সস দিয়ে দিছে। আসলে রান্নার যে একটা কায়দা, রান্নার যে একটা নিয়ম, মাশাল্লাহ সবগুলা নিয়ম কিন্তু সুন্দর মতো পারে। দেখেন কি সুন্দর করে রান্না করিছে। তবে আরেকটু ঝোল থাকতে হতো, স্যুপ নুডলসে একটু ঝোল না হলে ভালো লাগে না। এইখানে কিন্তু আবার বরবটি সিম ছিল ফ্রিজে, মনে পড়ছে দুইটা বরবটি সিম কেটে ওর ভিতরে দিয়ে দিচ্ছে। সত্যি যে এত মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু সেমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যেমন রান্নাতেও স্বাদ লাগে, খেতেও ভালো লাগে। আর আমি মনে করি যে ভাজি নুডলসের থেকে এটাই ভালো।